আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বোলপুর গার্লস হাই স্কুল অ্যান্ড লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, এটা দুবার। এরপরে একেতে দুই আছে মন ভালো করা রোদ্দুর বাক্য বন্ধটি কবিতায় মোট আছে, এটা দুবার। এরপরে একেতে তিন আছে মুরগিরা, এটা তিতি ডাক শুনে আসে। এরপরে একেটি চার আছে কুমড়ে পোকার গায়ের রং আগাগোড়া, এটা মিশমিশে কালো। এরপরে একেতে পাঁচ আছে শঙ্করের কথায় এমু পাখি ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে যে গাছের ডালে এসে বসেছিল সেটি হলো এটা সবেদা গাছ। এরপরে একেতে ছয় আছে যেন বরফের, এটা ড্যাশে হবে রূপালি হবে কাপড় পরে। এরপরে একেতে সাত আছে একটি সাধিত শব্দ বা যৌগিক শব্দের উদাহরণ হলো এটা আপাত মস্তক। এরপরে একে দিকে আট আছে প্রাতযুক্ত কাল, এটা প্রাতকাল। এরপরে দুই দিকে আছে পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দিকে এক আছে মাকড়সা দেখলে কোমরে পোকা কি করে, এর উত্তরটি হলো মাকড়সা দেখলেই কোমরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে কিন্তু তাকে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে রেখে দেয়। এক থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসার মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। এরপরে দুই আছে ভদ্রপুরে কবিতায় বর্ণিত গালচে কি দিয়ে প্রস্তুত, এটা ঘাস দিয়ে প্রস্তুত। এরপরে দুই তিন আছে ভাষার প্রয়োজন হয় কেন, পরস্পরকে বুঝবার জন্য ভাষার প্রয়োজন হয়। এরপরে দুই চার আছে মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে, মাছরাঙা পাখির রং কবির চোখে মন ভালো করা রোদ্দুরের মতো ধরা পড়েছে। এরপরে দুই পাঁচ আছে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছিল, এর উত্তরটি হলো কবি অরুণ মিত্র তাঁর ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তাঁর নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের দিকে যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাসফড়িংটিকে দেখে কবির মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে ওঠে। এরপরে দুই থেকে ছয় আছে কাস্টাং সাহেব প্রায় কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন, এটা কাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। এরপর দুই থেকে সাত আছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল, এটা গাছতলায় ঘাসের ওপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। এরপরে দুই থেকে আট আছে শূন্যস্থান পূরণ করো চন্দ্রবিন্দু চ, এটা বেড়ালের তালবস্য আর রুমালের মা হলো চশমা। এরপরে দুই থেকে নয় আছে বুড়োটি কত হাত লম্বা ছিল, বুড়োটি 1.5 হাত লম্বা ছিল। দুই থেকে 10 বেড়ালের মতে তিব্বতে যেতে হলে কোন পথ ধরে কেমন করে যেতে হবে, এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে 2 থেকে 11 আছে আশ্চর্য পত্রী কোন ধরনের বিসর্গ সন্ধির উদাহরণ, এটা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ। এরপরে 2 থেকে 12 আছে সংখ্যাবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো হাতের, এটা 5 আঙুল সমান হয় না। এরপর 2 থেকে 13 আছে পূরণবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এটা মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান পেয়েছে। এরপর 2 থেকে 14 আছে প্রদত্ত শব্দটির মধ্যে দিয়ে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। 2 থেকে 14 1 আছে, এটা চতুর্থ, এটা পূরণবাচক শব্দ। আর 2 থেকে 14 দুইটা আছে 4টি, এটা সংখ্যাবাচক শব্দ। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও,
3 দাগে 1 আছে কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়, কুমোরে পোকার চেহারার বর্ণনা দাও। এর উত্তরটি হলো কুমোরে পোকা ভিজে মাটি অর্থাৎ নরম কাদামাটি দিয়ে বাসা বানায়। এরপর এটা হচ্ছে কুমোরে পোকার চেহারা। কুমোরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল মোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। এরপরে 3 থেকে 2 যেটা আছে শব্দার্থ লেখো। 3 থেকে 2 এর 1 আছে রোয়া, রোয়া শব্দের অর্থ হলো রোপণ করা। 3 থেকে 2 আছে হর্ষ, হর্ষ শব্দের অর্থ হলো কি ক্ষুদ্র। এরপরে 3 থেকে 3 আছে বাক্য রচনা করো। 3 থেকে 3 এর 1 আছে আত্মীয়তা, আত্মীয়তা দিয়ে বাক্য রচনা করলে হবে রাবণবাবুর সঙ্গে আমার খুব আত্মীয়তা হয়েছে। এরপরে 3 থেকে 3 এর 2 যেটা আছে স্বপ্ন, স্বপ্ন দিয়ে বাক্য রচনা করলে হবে ঘুমের সময় আমরা নানান স্বপ্ন দেখি। এরপরে 3 থেকে 4 আছে সন্ধি বিচ্ছেদ করো। 3 থেকে 4 এর 1 আছে নীরব, এটা নিযুক্ত রব নীরব। এরপরে 3 থেকে 4 এর 2 আছে আশ্চর্য, আযুক্ত চর্য আশ্চর্য। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।